কাবিল হাবিলকে হত্যা করার পর এখন হাবিলকে কি করবে জানে না। তখন তো এর আগে পৃথিবীতে কোনো মানুষ মারা যায় নাই যে হাবিলকে কি করতে হবে কাবিল জানতে পারবে। কাবিল কিন্তু জানে না হাবিলকে কি করতে হবে। এরপরে কাবিল দেখতে পেল একটা কাক আর একটা কাককে হত্যা করে ফেললো। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সংক্ষেপে বলে দিচ্ছি, একটা কাক আর একটা কাককে হত্যা করার পর এই কাকটা জীবিত কাকটা মৃত কাকটাকে নিয়া একটা জায়গায় গেল। যাওয়ার পর দেখতে পেল কাবিল দেখতেছে একটা কাক আর একটা কাককে মাটি দেওয়ার জন্য মাটি খুঁড়তেছে তাহার পা দিয়া। এই মাটি খোঁড়ার পর তখন কাবিল দেখতে পাই যে এই যে কাকটা মৃত কাককে মাটি দেওয়ার জন্য নিজের পা দিয়া যে আশ্রয়াইয়া মাটি খনন করতেছে। খনন করার পর মৃত কাকটাকে মাটির মধ্যে রাখিয়া তাকে দাফন করিয়া দিল। কাবিল এই জিনিসটা দেখার পর তাহার ভাই হাবিলকেও একই নিয়মে কাকের মতো সে দাফন করে দিল। শুধুমাত্র হিংসা হওয়ার কারণে, নিজের সুন্দরী রূপসী বোনকে পাওয়ার জন্য এত কিছু করছেন কাবিল, কিন্তু শেষ পর্যায়ে কি হলো, নিজের ভাইকে হত্যা করে ফেললেন। এবার কাবিল চিন্তা করতে লাগলো, হাই হাই, আমি তো মনে করেছি নিজেকে অনেক বুদ্ধিজীবী, নিজেকে মনে করেছি অনেক জ্ঞানী, নিজেকে মনে করেছি অনেক জ্ঞানী সম্পন্ন মানুষ, কিন্তু দেখতেছি আমি তো আরো অবলা মানুষ। আমার তো সেই জ্ঞান নাই যেই জ্ঞান একটা কাকের ভিতরে আছে। এর থেকে বোঝা গেল আমরা যে কোরবানিটা দিব, এই কোরবানিটা হতে হবে আল্লাহ তাআলার জন্য। যদি লোক দেখানোর জন্য হয়, রিয়া হয়ে থাকে, এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। যদি এই কোরবানি আমার অর্থের অহংকারী দেখানোর জন্য হয়, এই কোরবানি কবুল হবে না। যদি এই কোরবানি নিজের বড়ত্ব দেখানোর জন্য হয়, এই কোরবানি কবুল হবে না। যদি এই কোরবানি বাবার নামে, ছেলের নামে, মায়ের নামে, কারো নামে দেওয়া হয়, কোরবানি হবে না। এই কোরবানি শুধুমাত্র দিতে হলে একজনের নামে দিতে হয়, তিনি হলেন সেই যিনি আমাকে আপনাকে এই পুরো পৃথিবীটাকে সৃষ্টি করেছেন, তিনি একমাত্র আল্লাহ। এজন্য কোরবানি করতে হলে, কোরবানি দিতে হলে শুধুমাত্র আমার অন্তরের মধ্যে এতটুকুই রাখতে হবে যে আমি কোরবানিটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য দিতেছি। হ্যাঁ, বাবার পক্ষ থেকে দিতেছি অথবা মায়ের পক্ষ থেকে দিতেছি, কিন্তু মাতা পিতার জন্য কোরবানি হয় না, ভাই বোনের জন্য কোরবানি হয় না। কোরবানি শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্যই হয়। এই জিনিসটা ইনশাআল্লাহ